আমার মায়ের জন্য আমার এই দুটো দৃশ্য খুব মনে পড়ে। তুমি আমার মাকে ক্ষমা করো, আমার বাপকে ক্ষমা করো। আমার বাপ যখন আমাকে আগাতে আসতো, ফিরে যাওয়ার সময় দুই চোখের পানি ঝরঝর করে ঝরত। আমার মারছে, আমার বাপ নরম মানুষ। আমার মা আমাকে বাড়ি থেকে বের করার পরে যত ফকির দেখতেন, ফকিরের হাতে ভিক্ষা দেওয়ার পরে বলতেন, আমার ছেলেটা বাহিরে আছে, দোয়া করিও। এটা ছিল আমার মায়ের কথা। আমার বাপ বাংলা অক্ষরও ভালো চিনতেন না, আরবি বাংলা অক্ষর চিনতেনই না, আরবি অক্ষর ভালো চিনতেন না। আমার আব্বা আরবি অক্ষর চিনতেন, শুধু ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়ার সময় দোয়া করার জন্য বলতেন। আমি বলেছি, আমার মা যখন আমাকে পাঠায় পশ্চিমে, খালি বলতে যে পশ্চিম গেলে, উত্তরপ্রদেশ গেলে বড় আলেম হওয়া যায়। পশ্চিম উত্তর মানে উত্তরপ্রদেশ মানে মৌলানা ইউসুফ মাদানি, উর্দু ভাষায় যিনি বক্তব্য দিলেন, ইনি হচ্ছেন জামিয়া সালাফে বানারস, উত্তরপ্রদেশ। এই এলাকাতে গেলে, পড়তে গেলে নাকি বড় মৌলানা হওয়া যায়। এটা আমার মা বলতেন, যে লাঠি পাগড়ি পাওয়া যায়। আমার মা আমাকে প্রথম দিন সাথে করে নিয়ে গেছিলেন পড়তে পাঠানোর জন্য। আমার মা চলে যাওয়ার পরে আমার ওই দৃশ্যটা খুব মনে পড়ে। যেদিন আমি দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাই, সেদিন আমি সকালে বলেছিলাম, মা আমি ইন্ডিয়া চলে গেলাম। আমি পায়ের স্যান্ডেল দুটা খুলে দিলাম, আমার পকেটে একটা কলম ছিল, চাল, খড়ের চাল এভাবে গঁজে দিয়ে আমি চলে গেলাম। তখন আমার মায়ের হাতে আটা লেগেছিল। আমার মা রুটি বানাবে, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সেই জন্য প্রস্তুতি নিয়েছে। তা আমার মা আমাকে বলছে, যাইস না, পুলিশে ধরে নিবে, পুলিশে ধরে নিবে, মারবে, যাস না। আমি এভাবে আমার মা বলতে থাকলো আর আমি চলতে থাকলাম। আমার মা পিছে পিছে কিছু রাস্তা আসলো, তারপরে দেখলো যে ছেলে আর ফিরবে না। তখন আমার মা ফিরে চলে গেল। তুমি তাকে ক্ষমা করো, তার কবরের শাস্তি তুমি মাফ করো। আমার মায়ের জন্য আমার এই দুটো দৃশ্য খুব মনে পড়ে। তুমি আমার মাকে ক্ষমা করো, আমার বাপকে ক্ষমা করো। আমার বাপ যখন আমাকে আগাতে আসতো, ফিরে যাওয়ার সময় দুই চোখের পানি ঝরঝর করে ঝরত। আমার মারছে, আমার বাপ নরম মানুষ। আমার মা খুব শক্ত মানুষ বাড়ি থেকে পাঠানোর ব্যাপারে। আমি একদিন প্রতিষ্ঠান যাব না বলে নদীতে সাঁতার দিয়েছি, অনেকক্ষণ দেরি করে এসেছি। তা আমার মা ভাত রান্না করে রেডি করে নিয়ে বসে আছে। তো বলছে আমাকে খাইয়ে নিয়ে বের হ, আজকে যাব না। না যেতে হবে, না যা, আজকে যেতে হবে, না যাব না। তো আমি খেতে বসেছি, যখন বারবার বলছে যেতে হবে, তখন আমি বলছি ভাত খাবো না। বলে খাস না। এবার আমি উঠে গেছি, উঠে গিয়ে ব্যাগ নিয়ে বের হচ্ছি, বলে টাকা নে। তো আমি টাকা নিব না, বলে নিস না, তুই যা। খেলামও না, টাকাও নিলাম না, বের হয়ে চলে গেলাম। আমার মা একটু নরম হলো না, যা, যেতেই হবে। 3 বছর পরে যখন ফিরে আসলাম, তখন আমার মা আঁচল দিয়ে মুখ মুছিয়ে বলছে, আরো যে 2 বছর বাকি আছে, আলী কেন? এটা আমার মায়ের প্রথম কথা। জানি না কিভাবে তারা আল্লাহকে বলেছেন, আমরা কিভাবে বলছি, তুমি আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করো, তুমি তাদের দিনের খাদেমী হিসাবে কবুল করো। আবারও তোমার নয় সাক্ষ্য দিচ্ছি, যদি কোনো ত্রুটি মনে করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা। আমাদের কিছু করার মতো ক্ষমতা নেই, আর এসব জিম্মেদারি আমি নিইনি। এসব জিম্মেদারি আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, জোর করে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে, জোর করে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এসব জিম্মেদারি আমি নিইনি। আমি বলছি, আমি মানুষ হিসাবে যদি কোথাও ভুল থাকে, তাহলে তুমি ওটা আমাকে সংশোধন করে দাও। আমি ভুল সহ কোনো কাজ করতে রাজি নই। ধোকা দিয়ে কথা বলিনি, কারোর কাছে আমি কোনোদিন জোর করে দাবি করে টাকা পয়সা চাইনি। এরপরেও তোমাকে বলছি, মানুষ হিসাবে যেটা ভুল আছে সেটা তুমি ক্ষমা করো। তোমার দরবারে বিনীত ভাবে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কেউ পারে না। কাদির তিনি ক্ষমতাশীল, তাকে কেউ পারে না। কবি তিনি শক্তিশালী, তাকে কেউ পারে না। কোন শক্তি তার সামনে টিকতে পারে না। আশ্রয় তার কাছে নিয়ে কাজ করছি, তিনি সবকিছু করতে পারেন। এই জন্য একমাত্র বিশ্বাস করে আন্তরিকভাবে তার কাছে আশ্রয় নিয়ে করতে চাচ্ছি। প্রশাসনের মানুষ
আপনাদের শুকরিয়া আদায় করি। আপনারা প্রশাসন হিসাবে আমাদের অনেক সুবিধা দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে যা যায় খায় তার